হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে সারিকাট ৫ নং ওয়ার্ডে অবস্থিত ক্যারবা বাগান। যে ক্যারবা বাগানে আহ, অনেক সময় অনেক মানুষ আসে। এখন আপনাদের মাঝে আমরা এই যে ক্যারবা বাগানটা ভিতরে ঢুকে দেখাবো। এই ক্যারবা বাগানে কি আছে এমন আমরা শুনেছি, নাকি ক্যারবা বাগানে কিছু এমন কিছু আছে যা মানুষ অনেক সময় ভয়ও পায়। তা আমরা আজকে চলে আসলাম এই ক্যারবা বাগানে। দেখা যাক আমরা ক্যারবা বাগানে দেখে কি দেখতে পাই। চলুন আমাদের সাথে থাকুন আপনারা। আশা করি ভয়ের কিছু নাই। ভয় পাওয়ার মতো তেমন জীবজন্তু দেখা যায় না। স্বাভাবিক এরকম বনা অঞ্চলে কিছু বিষাক্ত সাপ থাকতে পারে, কিছু বিষাক্ত সাপ কিন্তু থাকতে পারে না? কিন্তু আমি নিজ চোখে আজ পর্যন্ত কোনোদিন একটা বাঘ বা কোনোদিন একটা ভাল্লুক দেখিনি। আচ্ছা। মানুষ বলে গুজব কান দিতে নেই, হ্যাঁ হ্যাঁ, ওটা অনেকে ঠিক। অনেকভাবে গুজব ছড়ায়। এই বাগানে অনেক ভয়ঙ্কর পশু আছে, ভয়ঙ্কর জীবজন্তু আছে। কই আমরা তো এখনো দেখতে পেলাম না। আমরা আমরা আরো অবশেষে ভিতরের দিকে বনের যাব। ভিতরে ঢুকেছি। দেখা যাচ্ছে না কোনো প্রাণী বা কোনো কিছু, দেখা যাচ্ছে শুধু ক্যারবা গাছ। এবং এই গাছে, এই ক্যারবা গাছে ফুল আসছে, যে ফলগুলো ধরবে। এই ফলগুলো নাকি খাওয়া যায়, আমরা যতটুকু জানি, শুনেছি। এই ক্যারবা বাগানটা আসলে কোথায় অবস্থিত আমাকে যদি একটু বলেন। কেরবা বাগানটা নতুন শহরে অবস্থিত, তবে এই জায়গাটা যত সম্ভব ৫ এবং ৬ নং ওয়ার্ড জুড়ে বিস্তৃত। সন্দ্বীপ ৫ বা ৬ ওয়ার্ডে অবস্থিত না? আচ্ছা। সারিগেট ইউনিয়ন। সন্দ্বীপ সারিগাই। আর এই এটা জায়গায় তো এটা বিগত কত বছর ধরে আহ হয়েছে? এটা বিগত বিগত কত বছর আগে থেকে এই বনটা আপনার এভাবে এত বড় হয়ে গেছে? ৫ থেকে ৬ বছর ৫ আগে থেকে থেকে ৬ বছর এই না? বনটা ধীরে ধীরে বড় হচ্ছে। ধীরে ধীরে বড় হচ্ছে। আচ্ছা। আমরা যা দেখতে পাচ্ছি, এই বনটাতে অনেক প্রচুর দেখো ক্যারবা গাছ বন্ধুরা, রয়েছে। এখানে কি সুন্দর এক ফুল, কাটা গাছে। কাটা গাছ অথচ ফুল, হ্যাঁ। কাটা গাছে কিন্তু অনেক সুন্দর ফুল, দেখতে অনেক সুন্দর। আসলে ফুলকে ভালোবাসা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছোঁয়া যায় না। আপনি ঠিক বলেছেন। আমরা অবশেষে ভিতরের দিকে ঢুকছি। দেখা যাক আমাদের সাথে কি এমন ঘটানো হয় যা আমরা কল্পনা করতে পারবো না। আহ অবশেষে আমরা প্রায় ভিতরে চলে আসলাম। এমন কিছু এখনো দেখতে পেলাম না যা একটু জোয়ার বেশি যা আসা, এখনো কিছু কিছু ছোলা হয়নি। দেখতে পাচ্ছি আমরা, অবশ্যই যা দেখেন অনেক এই সময় জেলেরা জিনিসগুলো কাজে লাগায়। জোয়ারে ভেসে আসে। এবং পাশে রয়েছে ছোট ছোট খালগুলো। এই খালগুলো থেকে নাকি যারা আহ, মৎস্য, যারা মাছ ধরে এবং আহ, মাছ ধরে যে বাজারে বিক্রি করে, সেই বাজারে এই খালগুলো থেকে কাঁকড়া এবং ছোট ছোট মাছ ধরে তারা বাজারে বিক্রি করে। আমরা তো অনেক গভীরে চলে আসলাম মনে হয়। এই বন বন থেকে যত সম্ভব এই রাস্তাটা দেখা যাচ্ছে যে এটা মনে হয় বের হয়ে যাওয়ার রাস্তা। বের হয়ে যাওয়া রাস্তা না? আচ্ছা, জি। যাই হোক, আমরা আরো ভিতরে দেখবো, দেখি কি এমন আছে এই বনে। আশা করি অনেকে এই বনে ঢুকেছে বা ঢুকেন নাই, সন্দ্বীপে আসলে দেখা যাবে। আসলে এটা কিন্তু ঘুরের একটা জায়গা, অনেক সুন্দর। কি শীতল পরিবেশ, ঠান্ডা পরিবেশ, এত সুন্দর পরিবেশ আমার মনে হয় না সন্দ্বীপে অন্য কোনো অঞ্চলে আছে। হুম। আপনারা চাইলে এই বন থেকে ঘুরে যাবেন। আসলে যারা অনেকে বলে এই বনে নাকি অনেক কিছু আছে, আসলে আমরা আজকে ঢুকে দেখলাম এই বনে তেমন কিছুই নেই। আছে শুধু ছোট ছোট পাখি এবং ক্যারবা গাছ, যা দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর। আপনারা এসে এই বন অনুভব করবেন, আহ দেখে যাবেন। এই বনটি অবস্থিত সন্দ্বীপ সারিকায় ৫ নং ওয়ার্ডে অবস্থিত। আসলে আপনারা দেখতে পারবেন এই বনের দৃশ্য। আসলে যারা বনকে ভালোবাসে এবং বন অঞ্চলকে ভালোবাসেন, তারা আসবেন, বনটা দেখে যাবেন, ঘুরে যাবেন এবং বন সম্পর্কে কিছু বলে যাবেন, স্মৃতি রেখে যাবেন। দর্শক, আজকে এ পর্যন্ত, এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।